নিউ টাউন সেক্টর 5-এ যারা কাজ করেন মূলত আইটি কর্মী ও অফিস যাত্রী সবার একটাই প্রশ্ন, টেকনোপলিস মেট্রো কবে চালু হবে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো নবদিগন্ত মেট্রো স্টেশনের লেটেস্ট গ্রাউন্ড আপডেট, কাজ কত দূর এগিয়েছে, ট্রাফিক পরিস্থিতি আর ভবিষ্যতে আমাদের কী সুবিধা হবে এই রুটটা তৈরি হয়ে গেলে। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ লাইক করে যাবেন ও সাবস্ক্রাইব করে যাবেন। তো এইবার আপনাদেরকে এই প্রজেক্ট সম্বন্ধে কিছু জানিয়ে রাখি। এটা একটি মেট্রোর অরেঞ্জ লাইন প্রজেক্ট, যেটা মেট্রো লাইন নাম্বার 6। এটা টেকনোপলিস মেট্রো স্টেশন, যেটা অফিসিয়াল নাম নবদিগন্ত মেট্রো স্টেশন। এটি টোটাল 29 কিলোমিটার স্ট্রেচ, যেটা গড়িয়া থেকে কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত কানেক্ট করবে। এই রুটটি সল্টলেক সেক্টর 5-কে ডাইরেক্টলি কানেক্টেড করবে এয়ারপোর্ট মেট্রো স্টেশনের সাথে। তো এইবার আসি মূল পর্বে, যেখানে আমি আপনাদেরকে এই মেট্রো স্টেশনের আপডেটটা দেবো। এই মেট্রো স্টেশনে দেখুন, এইটা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু এখানে স্ক্যাফোল্ডিং করা ছিল। এখানে কিন্তু এখন স্ক্যাফোল্ডিং খুলে নেওয়া হয়েছে, কারণ এখানে ক্যাপের কাজটা হয়ে গেছে। আর নতুন করে দেখুন, এই পিয়ারটাতে স্ক্যাফোল্ডিং করা রয়েছে। আর এই পিয়ারে স্ক্যাফোল্ডিং করার অন্যতম কারণ হলো এখানে ক্যাপের কাজটা করা হবে। তো এখানে আর মোট 3টে পিয়ারের উপরে গার্ডার লঞ্চিং করলে কিন্তু এখানে পুরোপুরি কানেক্টেড হয়ে যাবে স্বপ্নবর ও নজরুলদিত মেট্রো স্টেশনের সাথে। তো খুব তাড়াতাড়ি কিন্তু এখানে স্ক্যাফোল্ডিং করে ক্যাপের কাজ করা হবে আর গার্ডার লঞ্চিং হবে। তো চলুন এবার আপনাদেরকে আমি ব্রিজের উপরে নিয়ে যাই, আর ব্রিজের উপরে নিয়ে গিয়ে দেখাই যে ওখানে ঠিক কতটা কাজ হয়েছে। তো আপনার সামনে যে দুটো পিয়ার দেখতে পাচ্ছেন, সেই সামনে দুটো পিয়ার কিন্তু ভার্টিক্যাল পিয়ার। এগুলো এই ভার্টিক্যাল পিয়ারের উপরে যে ক্যাপের কাজটা, সেই ক্যাপের কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে কিন্তু বহুদিন ধরে এখানে কিন্তু স্ক্যাফোল্ডিং করা ছিল। আর দেখুন এই জায়গাটা কিন্তু পুরো কাজটাই কিন্তু হয়ে গেছে। আর এখানে ট্রাফিক যানজট কিন্তু অনেকটাই কমেছে, যেহেতু একটি ব্লক কিন্তু খালি করে আর একটি ব্লক করা হয়েছে। তো আপনাদেরকে আরও জানি এই স্টেশনে কী কী কাজ হয়েছে সেই সম্পর্কে একটু জানিয়ে দিই। তো গাইস, এখানে যে মেন কাজটি হচ্ছে সেখানে হচ্ছে স্টেশনের মূল কাঠামো প্রায় তৈরি হয়ে গেছে। প্ল্যাটফর্মে যে লেভেলের কাজ অনেকটাই শেষ, ছাদ ও কনক্রসের কাজ শেষের পথে। ও রেল লাইনের যে কাজ একদিকে প্রায় সম্পূর্ণ, কিছু অংশে ফিনিশিং কাজ চলছে, মানে ট্রাকের যে কাজগুলো হবে উপরে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আর কিছুটা এখানে কিন্তু অনেকটাই কিন্তু এই দেখুন অনেকটা গার্ডার কিন্তু লঞ্চিং হয়েছে। আর মাত্র 2-3টে, এই দেখুন 1টা 2টো 3টে 4টে পিয়ারের উপরে গার্ডার লঞ্চিং হয়ে গেলে কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড হয়ে যাবে সল্টলেক সেক্টর 5 টু নবদিগন্ত মেট্রো স্টেশন। তো এছাড়াও এখানে যে কাজগুলো হচ্ছে সেইগুলো তো কনকোর্স বিল্ডিংয়ের কাজ চলছে, আর অনেক বড় বিল্ডিং বানানো হচ্ছে। আপনারা অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি। আর দেখুন এইসব যে স্প্যানগুলো অলরেডি এখানে করা রয়েছে। তো আস্তে আস্তে কিন্তু অনেকটাই যে ওয়েবেল মোড়ের যে ক্রসিং ছিল, সেখানে অনেক দিন কাজটা আটকে ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে তার ফিনিশিং টাচে কিন্তু যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই মেট্রো স্টেশনের কাজটা শেষ হয়ে গেলে কিন্তু এখানে ট্রাফিক সমস্যাটা, যেটা গ্রাউন্ড লেভেলে ট্রাফিক সমস্যা, সেটাও কিন্তু অনেক অংশে কমে যাবে। কারণ এই সময় যদি আপনি টেকনোপলিসের দিকে যান বা নবদিগন্ত মেট্রো স্টেশনের দিকে যান, ওখানে কিন্তু এখনও ট্রাফিক ব্লক দেওয়া রয়েছে। তো স্টেশনের কাজ হয়ে গেলে সেই ব্লক উঠে গেলে ট্রাফিকটা অনেকটা স্মুথলি চলবে। আর দেখুন এখানে কিন্তু যে স্প্যানটা লঞ্চিং করা ছিল, এই দেখুন এটারও কাজও কিন্তু প্রায় শেষের দিকে। আর মাত্র 3-4টে পিয়ার, তারপরেই কিন্তু এর উপরে 3-4টে পিয়ারের পরেই কিন্তু এর উপরে গাড়িটা লঞ্চিং হলেই কানেক্টেড হয়ে যাবে আইটি সেন্টারের সাথে নবদিগন্ত মেট্রো স্টেশন। তো এটা হয়ে গেলে তাহলে আর মাত্র কাজ রইল চিংড়িঘাটা ক্রসিংয়ের সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল প্ল্যাটফর্ম হবে এই টেকনোপলিস মেট্রো স্টেশনটা বা নবদিগন্ত মেট্রো স্টেশন, যেটা অফিসিয়াল নাম। এই দেখুন আমি এখন নিচে আছি, আর এখানে দেখুন এই কাজগুলো দেখুন পুরো কনকোর্স ফ্লোরের কাজ কিন্তু শেষ বলতে গেলে। উপরে শুধু এখন ট্র্যাকের কাজগুলো হচ্ছে, রেল যেগুলো ভায়াডাক্ট বলে, সেই ভায়াডাক্টের কাজগুলো হচ্ছে। ভায়াডাক্টের কাজ হলেই কিন্তু এই স্টেশনের কাজটা অনেকটাই শেষ হয়ে যাবে এবং পুরো শেপটা কিন্তু ফিনিশিং শেপের দিকে যাচ্ছে। আর আপনাদের আর একটা কথাও জানিয়ে রাখি যে কিছু কিছু অংশে কাজ পেন্ডিং, যার ফলে CC2 পর্যন্ত কিন্তু মেট্রো চালানো যাচ্ছে না, যেটা হচ্ছে চিংড়িঘাটা ক্রসিং
তারপরে এই নবদিগন্ত মেট্রো স্টেশনের আগে ও কেষ্টপুর খালের সামনেটা, ওই সব জায়গার কাজগুলো হয়ে গেলে কিন্তু এই মেট্রো ডাইরেক্টলি কানেক্টেড হয়ে যাবে কোথায়, CC2 মানে সেন্ট্রাল সিটি সেন্টার 2। তো এরপরে যেটা চিনার পার্ক, তারপর ভিআইপি রোড, ওখানে কাজ কিন্তু এখনও চলছে, ওটা অনেকটা সময় লাগবে। তো দেখুন এখানে কিন্তু এখনও এদিকেও কিন্তু অনেকটা কাজ কিন্তু বাকি, যেখানে এখানেও গার্ডার লঞ্চিং বাকি। তো মিলিয়ে ঝুলে এখনও যদি বলা যায় 2026-এর শেষের দিকে গিয়ে বা 2026 মিডে গিয়ে কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরেই বোঝা যাবে যে কবে এর উপরে মেট্রো উদ্বোধন হবে এবং CC2 পর্যন্ত কিন্তু মেট্রো চালিয়ে নিয়ে যাওয়া যাবে। তো বন্ধুরা, এরকম মেট্রোর কাজ কিন্তু শুধু আমাদের রাজ্যেই হচ্ছে না, পাশাপাশি অন্য অনেক রাজ্যেই হচ্ছে, কিন্তু এরকম এতটা তাদের ভুক্তভোগী হতে হয় না ইনফ্রাস্ট্রাকচারের কাজ করার জন্য, যেমনটি আমরা দেখেছি চিংড়িঘাটা ক্রসিংয়ে হচ্ছে। তো বিভিন্ন চিনার পার্কে ছিল, ভিআইপি রোডে ছিল, প্রত্যেক জায়গায় এরকম ছিল। তো যাই হোক, এইসব জট কাটিয়ে আগামীতে মেট্রো চলবে এয়ারপোর্ট পর্যন্ত।